প্রায় প্রত্যেকের হাতেই স্মার্টফোন এবং যাবতীয় কাজ এখন এই মুঠো ফোনের মধ্যেই সেরে ফেলা হচ্ছে। কিন্তু পাশাপাশি বেড়ে চলেছে সাইবার অপরাধও, যা জেনে কেউ কেউ যেমন কোনো লিঙ্ক টিপছেন, তেমনি আবার কেউ করছেন ওটিপি শেয়ার। তাই মূলত স্কুলের ছাত্রছাত্রীও তাদের অভিভাবকদের সাইবার প্রতারণার ক্ষেত্রে কি করণীয় বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিত, এদিন এই বিষয়গুলোর উপর একটা সচেতনমূলক ক্যাম্প করা হয় হুগলির হরিপালের একটি সভাকক্ষে। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত এই সাইবার পাঠশালায় অংশ নেন হরিপাল, তারকেশ্বর, সিঙ্গুর ব্লকের পড়ুয়া ও তাদের অভিভাবকরা। অনলাইন লেনদেনে প্রতারণা, সমাজ মাধ্যমে প্রতারণা, লোন ও প্রলোভনমূলক ফোন কলের শিকার হওয়া থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে তা হাতে কলমে শেখানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন সহ জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। গোটা ভারতে অযোধ্যা নামে অনেক কিছু থাকলেও আমাদের কাছে উত্তরপ্রদেশের রাম জন্মভূমি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় খুবই পরিচিত। তবে আমাদের এই বাংলাতেই রয়েছে এক ঐতিহাসিক অযোধ্যা গ্রাম। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অন্তর্গত এই অযোধ্যা গ্রাম মূলত বিখ্যাত শতাব্দী প্রাচীন দশহরা মনসা পুজো উৎসবের জন্য। প্রায় ৭০০ বছর আগে বন্দ্যোপাধ্যায় এই জমিদার বাড়িতে দেখা মেলে সার দেওয়া ১২টি শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, প্রাচীন রাসমঞ্চ, যার মন্দির গাত্রের অপূর্ব কারুকার্য মুগ্ধ করে পর্যটকদের। আছে প্রাচীন এই পিতলের রথ। শোনা যায় নীলকর সাহেবরা এই পরিবারকে বেশ কয়েকটি নীলকুঠি দেন। তাই এখানে যেন মন্দিরের কোনায় ফটক প্রান্তরে আজও শোনা যায় নানা ইতিহাসের কথা। বিষ্ণুপুর পর্যটন মানচিত্রে উজ্জ্বল স্থান করে নিলেও সেখান থেকে কিছুটা দূরে দ্বারকেশ্বর নদীর ধারে এই অযোধ্যা গ্রাম আজও জেগে আছে নিভৃতে একরাশ ইতিহাস বুকে নিয়ে। বেশ কয়েক বছর ধরে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের আয়োজনে দুর্গাপুজোর কিছুদিন আগেই আয়োজন করা হয় এই শারদ বই পার্বণ বা বই বাজারের। পুজো ঘনিয়ে আসার সাথে সাথে যখন মানুষজন জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত, তখন তাদের কেনাকাটায় বইকে যুক্ত করার জন্য এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। এদিন উদ্বোধন হলো এই বই বাজারের, যা চলবে আগামী ৬ তারিখ পর্যন্ত। রবীন্দ্র সদন নন্দন একাডেমি চত্বর জুড়ে চলছে এই বই বাজার, যেখানে স্টল দিয়েছেন নামী প্রকাশকরা। পাশাপাশি আছে লিটল ম্যাগাজিনের স্টলও। রোজই মেলা প্রাঙ্গণে থাকছে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান ও আলোচনার সভামঞ্চ। কলকাতা বইমেলায় যেমন হাজার হাজার মানুষের ভিড় হয়, তেমন না হলেও মেলায় পাঠক টানতে এখানে থাকছে ছাড়ের ব্যবস্থাও। পুজোর আগের সেই বই বাজার এখন দর্শকদের সামনে। ওরা প্রত্যেকেই শিল্পী, তবে ওদের জীবনযাত্রা আর ৫টা স্বাভাবিক মানুষের মতো নয়। ওরা শারীরিকভাবে প্রতিবন্ধী। ওদের জীবনযাত্রার পুরোটাই হুইল চেয়ারকে ঘিরে, আর সেই চেয়ারের উপর ভর করেই তারা করলেন এই অনুষ্ঠান, যা দেখে মুগ্ধ হয়ে গেলেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উপস্থিত দর্শকরা। দিল্লির আমাদ পারফর্মিং আর্টস সেন্টার নামের এই সংস্থা এদিন পরিবেশন করলেন ডান্স অন হুইলস নামের এই অনুষ্ঠানটি। হুইল চেয়ারে জীবন কাটানো প্রতিবন্ধী মানুষগুলো দেখিয়ে দিলেন তাঁরাও পারেন। তাদের পরিবেশনায় উঠে এলো কৃষ্ণলীলা, সুফি, ভারতনাট্যম ও দেশপ্রেমের নানা নৃত্যশৈলী। শারীরিক সক্ষমতাকে দূরে সরিয়ে অদম্য ইচ্ছা শক্তি, শিল্পবোধের এই সমন্বয় শুধু এই দেশেই নয়, মুগ্ধ করেছে বিদেশের দর্শকদেরও। এদিন এই জেলার প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর জন্য তাদের আমন্ত্রণ করা হয় এই অনুষ্ঠানে।